আসসালামু আলাইকুম। আমি বানাচ্ছি খুবই সহজে তৈরি দারুণ মজার একটা এগ চিলি। এটা যেমন ভাত কিংবা ফ্রাইড রাইসের সাথে খাইতে পারবেন, তেমনি স্ন্যাক্স হিসাবেও তামা তামা করে খাইয়ে ফেলাইতে পারবেন। তৈরি করা খুবই সহজ, তার সাথে থেকে শুরু করা যাক। আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এগুলোকে আমি 4 টুকরা করে নিব। এইভাবে এইভাবে কেটে 4টা টুকরা করে নিব। আমি এখানে একটা ডিম ভেঙে নিছি, এর সাথে আমি আধা কাপ কর্নফ্লাওয়ার দিব, আধা কাপ ময়দা, যতখানি কর্নফ্লাওয়ার ততখানি ময়দা, একটু লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে একটু ফেটে নিব। যদি প্রয়োজন আমি একটু পানি দিব, আমি এটা ঘন লেই বানায় নিব। তো আগে দেখি যে ডিমটা কতটুকু ঘন হয়, এটাই হবে না, একটু পানি দিয়ে আমার এটাকে মিলাই নিতে হবে। একদম ঘন লেই করতে হবে একটা, সেজন্য অল্প অল্প করে পানি দিতে হবে। হইল, বানাইলাম বেশ ঘন একটা লেই। এর মধ্যে কিন্তু আমি আরও 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিছি, মিশাইছি। একদম ঘন একটা বানাইতে হবে আর কি, যাতে আমি ডিমগুলো যখন ডুবাবো এর মধ্যে, এটা যাতে ডিমের মধ্যে ভালো মতো জড়ায় থাকে। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়ে নিছি, টমেটো সস। এর সাথে আমি 1 টেবিল চামচ সয়া সস দিব, 1 টেবিল চামচ হট সস দিব কিংবা চিলি সস, যে যেটাই বলেন না কেন। সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি গুলায় রেখে দিব। এটা আমার সস হিসাবে কাজে লাগবে, মানে যেটা দিয়ে আমি আর সস বানাবো আর কি। আর একটু পানি দিয়ে দিই, বাস। দেওয়ার আগে ভালো মতো গুলায় দিব, তার মধ্যে এটা মিশে থাকবে, অসুবিধা নেই। তো আমি সবগুলা ডিম কেটে নিলাম। এখন আমি যে ব্যাটারটা বানাইছি এর মধ্যে ডিমগুলা চুবাই আমার ভেজে নিতে হবে। তো আমি মাঝারি আছে তেল গরম করছি, ডিমগুলা চুবাই আমি, এই যে দেখেন এমনভাবে দিতে, ব্যাটারটা তৈরি করতে হবে যাতে ডিমটা ভালো মতো গায়ের মধ্যে, মানে ব্যাটারটা ডিমের মধ্যে ভালো মতো লাগে করে আমি দিয়ে ভেজে নিব। খেয়াল রাখতে হবে কুসুমটা ছুটে না যায়। ব্যাটার একবার লাগলে কিন্তু আর কুসুম ছুটবে না, সেই জন্য ব্যাটারটা ভালো মতো লাগায় কোট করে করে দিয়ে ভেজে নিব এগুলাকে। তো প্রথমে এই কয়টাই ভাজি, গায়ে গায়ে লেগে অসুবিধা নাই, ছুটাই দিলেই হবে। একটু বাদামি করে ভেজে নিতে হবে, আর ডালপালা গজালে অসুবিধা নাই, এগুলো পরে ভেঙে দেওয়া যাবে। 4-5 মিনিট ভেজে একটু লালচে হলে উঠাই নিব। এটা কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, একদম মচমচে, আপনি নাড়ার সময় বুঝবেন, কিন্তু একদম পুরা বাদামি হবে না, কিন্তু এটা কিন্তু একদম মচমচে হয়ে যাবে। এখন বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব। আর এই যে অতিরিক্ত যেগুলো ডালপালা থাকবে এগুলো কিন্তু উঠাই নিতে হবে, নাহলে এগুলো কিন্তু পুড়তে থাকবে, তেলটা কালো হয়ে যাবে। আমি এখন কড়াইয়ে 1.5 টেবিল চামচের মতো তেল গরম দিয়ে এখানে 1 টেবিল চামচ রসুন কুচি কুচি করা আছে, আর আদা একদম গ্রেটারে আমি গ্রেট করে নিছি। ওগুলাকে দিয়ে আমি সামান্য একটু ভেজে নিব, পোড়াবো না। রসুনটা হালকা একটু বাদামি হয়, কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে। আমি মাঝারি থেকে একটু নিচে, লোয়ার মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছি, যা ঝট করে পুড়ে না যায়। পাতলা পাতলা জিনিস তো পুড়ে যেতে পারে। এই 1 মিনিটেরও কম সময়ে রসুন আদাগুলা একটু বাদামি দাগ লাগা শুরু হয়েছে, যেহেতু গ্রেট করে দিছি আমি, সেই জন্য। যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে সসটা বানিয়ে রাখলাম, সেই সসটা। এর সাথে এই আধা মিনিট 1 মিনিটের মতো একটু ভেজে নিব, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এই মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিই স্বাদ মতো গোলমরিচের গুঁড়া ঝালের জন্য। আর আপনারা দেখে নেবেন ঝালটা কম আছে কিনা, কারণ আমি কিন্তু এর মধ্যে হট সস ব্যবহার করছি, আর আমি এর মধ্যে কাঁচামরিচ ব্যবহার করার কথা ওইটা ব্যবহার করতেছি না, কারণ ওতে বেশি ঝাল হয়ে যাবে। চিলির ফ্লেভারটা ক্যাপসিকামেই চলে আসবে। আর লবণ চিনিটা ঠিক মতো আছে কিনা, যার যার টেস্ট মতো করে তৈরি করে নেবেন। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ কেচাপ দিছি, ওর মধ্যে মিষ্টি আছে। আর সয়া সসে লবণ ছিল, তারপরও একটু লাগবে। আর সামান্য একটু চিনি, চিনি যদি না খান তাহলে দিয়েন না। এইটা এর সাথে দিয়েই আমি এর মধ্যে দিয়ে দিব এই যে কর্নফ্লাওয়ার। আমি একটু এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পানিতে গুলে রাখছি, এর মধ্যে অর্ধেকটুকু দিব, খুব বেশি না। এটা একটু ঘন করতে হবে, খুব বেশি না, সামান্য একটু পানি লাগবে, 2 টেবিল চামচের মতো। এর সাথে মেখেই বরফটা এখনই চলে আসবে। টেস্টটা কিন্তু অবশ্যই এখন দেখে নেবেন, যা লাগবে দিয়ে দিবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
অর্ধেকটা বড় সাইজের পেঁয়াজ আমি কোয়াগুলা খুলে নিছি, অর্ধেকটা ক্যাপসিকাম, অর্ধেকটা না একটা ক্যাপসিকাম এখানে আছে ছোটো সাইজের, আর অর্ধেকটা পেঁয়াজ আমি খুলে নিছি কোয়াগুলা। এই যে দেখেন কোয়াগুলা খোলা, এর সাথে একটু নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং বেশি সিদ্ধ হলে কিন্তু এটার টেস্ট আর কালার দুইটাই বদলায় যাবে। একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড, এটা যা গরম আছে ক্যাপসিকামটা এর মধ্যে সিদ্ধ হইতে থাকবে। এই আধা মিনিটের মতো ভেজে পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, মানে স্বচ্ছ হয়ে যাবে, এর মধ্যে আমি এই ডিমের এগুলো দিয়ে দিব। ডিমগুলো কিন্তু ডালপালাগুলো আমি ছড়াই নিচ্ছি, এখন এর সাথে আমার ভালো মতো মেখে নিতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিই, এটা জাল দেওয়ার কিছু নাই, এর সাথে মেখে নিলেই হয়ে যাবে। বাস ভালো মতো মাখা হয়ে গেল, আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার এগ চিলি, খুব সহজ তৈরি করা। ইচ্ছা করলে আপনারা ভাত কিংবা ফ্রায়েড রাইস এর সাথেও খাইতে পারেন, অথবা বিকালে স্ন্যাক্স হিসাবেও তামা করে খাই ফেলাইতে পারবেন। বাচ্চারা খুবই পছন্দ করবে। আমি ঝালের পরিমাণ কম দিলাম, কারণ এর যে চিলি ফ্লেভার এটা ক্যাপসিকাম থেকে চলে আসবে। আপনারা চাইলে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে নিতে পারেন, যারা বেশি ঝাল খান কিংবা একটু বেশি ফ্লেভার পছন্দ করেন। খুব সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।